সুপ্রিয় চাকরি প্রার্থী, 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্ন সমাধানের 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 81 নম্বর প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করব। মিস্টার খান উইল প্রিসাইড ড্যাশ দ্য মিটিং। মিটিংয়ে সভাপতিত্ব করার ক্ষেত্রে প্রিসাইড ওভার বসে। মিস্টার খান উইল প্রিসাইড ওভার দ্য মিটিং, অর্থাৎ মিস্টার খান কমিটিতে সভাপতিত্ব করবেন। হু ইজ নোন অ্যাজ লেক পোয়েট। লেক পোয়েট কাকে বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লেক পোয়েট নামে পরিচিত। টাইম আফটার টু লাইট অ্যান্ড বিফোর নাইট, অর্থাৎ গোধূলির পরে এবং রাতের পূর্বের সময়কে বলা হয় ডাস্ক। ডাস্ক অর্থ সন্ধ্যা বা আবছা, অন্ধকার। দ্য মিনিং অফ পোস্টেরিটি ইজ। পোস্টেরিটি শব্দের অর্থ ভবিষ্যৎ প্রজন্ম, বংশধর বা উত্তরাধিকার। পোস্টেরিটি অর্থ লেটার জেনারেশন, অর্থাৎ পরবর্তী প্রজন্ম। অপশানে প্রসপ্যারিটি অর্থ উন্নতি, সাফল্য। প্রেজেন্ট টাইম অর্থ বর্তমান সময়। পসেশন অর্থ অধিকার, দখল বা কর্তৃত্ব লাভ করা। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স। টেক ইনটু অ্যাকাউন্ট অর্থ কোনো কিছু বিবেচনা করা। কনসিডার শব্দের অর্থ কোনো কিছু বিবেচনা করা। হুইচ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ইজ ব্যারেন এজ। ইংরেজি সাহিত্যে ব্যারেন এজ বলা হয় 1400 থেকে 1485 এর মধ্যবর্তী সময়কালকে। ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ কদাচিৎ, কালেবদ্রে বা মাঝে মাঝে। ভেরি রিয়ারলি অর্থ কদাচিৎ। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। কোলাটেরাল শব্দের সঠিক স্পেলিং COLLATERAL। কোলাটেরাল অর্থ জামানত বা পাশাপাশি অবস্থান করা। এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড, অর্থাৎ যে ব্যক্তি দিবাস্বপ্ন দেখে তাকে বলা হয় এ ডে ড্রিমার। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড। অপশানে অ্যাফিডেভিট শব্দের সঠিক স্পেলিং হলো AFFIDAVIT। এফিডেভিট অর্থ হলফনামা বা শপথপত্র। হুইচ অফ দ্য ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন, অর্থাৎ অপশানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হতে পারে স্পাউস। স্পাউস অর্থ স্বামী বা স্ত্রী, এটি একটি নিউটার জেন্ডার। দ্য স্টাডি অফ হিউম্যান রেস ইজ। হিউম্যান রেস অর্থ মানবজাতি। মানবজাতি সম্পর্কে পড়াশোনা বা অধ্যয়ন করাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি অর্থ নৃবিজ্ঞান বা মানব বিজ্ঞান। এ সিনোনিম অফ দ্য ওয়ার্ড বেলিকোজ ইজ। বেলিকোজ শব্দের অর্থ যুদ্ধে আগ্রহী বা যুদ্ধবাজ ব্যক্তি। বেলিকোজের সিনোনিম বা সমার্থক শব্দ বেলিজারেন্ট। বেলিজারেন্ট অর্থ যুদ্ধ ভাবাপন্ন। অপশানে বাইগোট্রি অর্থ গোঁড়ামি বা ধর্মান্ধতা। অ্যাভার্স অর্থ প্রতিকূল বা বিরূপ। অ্যাসুজ অর্থ প্রশমিত করা, ঠান্ডা করা। দ্য পাওয়ার অফ রিডিং দ্য থট অফ আদার্স ইজ, অর্থাৎ কারো মনের কথা বুঝে নেওয়ার ক্ষমতা বা অন্যের চিন্তা বা অনুভূতি দ্রুত বুঝে নেওয়ার ক্ষমতাকে বলা হয় টেলিপ্যাথি। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিন্স। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ এর আক্ষরিক অর্থ থলের বিড়াল বের করে দেওয়া। এটির প্রকৃত অর্থ হবে অচেতনভাবে বা অজ্ঞাতসারে গোপন কথা ফাঁস করে দেওয়া, অর্থাৎ রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। জর্জ অরওয়েল ওয়াজ বর্ন ইন। জর্জ অরওয়েল ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল। অপশানে প্লুরাল হলো ক্রাইজ। ক্রাইজের সিঙ্গুলার হলো ক্রাই।
অপশানে নিউজ, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স এ শব্দগুলো দেখতে প্লুরাল মনে হলে এগুলো তিনটাই সিঙ্গুলার নাউন। দ্য ওয়ার্ড টর্মেন্টর ইজ এ অর অ্যান, টর্মেন্টর অর্থ যন্ত্রণা দানকারী, টর্মেন্টর একটি নাউন। প্লিজ লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারি বা অভিধানে কোনো শব্দ খুঁজে বের করা অর্থে লুক আপ বসে। প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। লুসি ইজ এ পোয়েম রিটেন বাই, লুসি কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইনভিডিয়াস ইজ অপোজিট টু, ইনভিডিয়াস অর্থ বিদ্বেষজনক, পরশ্রী কাতর। ইনভিডিয়াসের অপোজিট হবে চ্যারিটেবল, চ্যারিটেবল অর্থ দানশীল, দয়াশীল বা ক্ষমাশীল। অপশানে ইনভিয়াস অর্থ পরশ্রী কাতর, ইনভিয়াস ইনভিডিয়াসের সমার্থক শব্দ। অফেন্সিভ অর্থ অপমানজনক বা আপত্তিকর, হেটফুল অর্থ ঘৃণ্য। ফেলিসিটেশন মিন্স, ফেলিসিটেশন অর্থ কাউকে সংবর্ধনা বা অভিনন্দন করা অর্থাৎ কারোর ভালো চাওয়া। এক্সপ্রেশন অফ গুড উইশ। এ ক্লাইম্যাক্স ইজ, ক্লাইম্যাক্স বলতে কোনো নাটক সিনেমার শেষ ধাপ বা চরম পরিণতিকে বোঝানো হয়, অর্থাৎ পয়েন্ট অফ গ্রেট ইন্টেন্সিটি। হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, প্রোজ অর্থ গদ্য, ইংরেজি গদ্যের জনক বলা হয় কিং আলফ্রেড দ্য গ্রেট কে। I don't mind dash with the cooking but I am not going to wash the dish. মাইন্ডের পরে জেরান বসে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে। I don't mind helping with the cooking. Which is the correct spelling of the following? অপশানে কারেক্ট স্পেলিং হলো গ্রেটফুলনেস, গ্রেটফুলনেস এর স্পেলিং GRATEAPULNESS। গ্রেটফুলনেস অর্থ কৃতজ্ঞতা বা প্রাপ্তি স্বীকার করা। দ্য ওয়ার্ড হার্বিভোরাস মিন্স, হার্বিভোরাস অর্থ তৃণভোজী প্রাণী, অর্থাৎ যেসব প্রাণী ঘাস লতাপাতা খেয়ে থাকে, অর্থাৎ গ্রাস এবং প্লান্ট খেয়ে থাকে। এ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড ইজ কল্ড, যে ব্যক্তি সর্বদাই অসন্তুষ্ট থাকে তাকে বলা হয় ম্যালকন্টেন্ট, ম্যালকন্টেন্ট অর্থ অসন্তুষ্ট। অপশানে ফেলন অর্থ অপরাধী, হেরেটিক অর্থ ধর্মদ্রোহী, সারোগেট অর্থ বিকল্প বা প্রতিনিধি অর্থাৎ অল্টারনেটিভ। মিস্টার কামাল প্রিফার্স বাইং সাম বুকস ড্যাশ এনজয়িং এ সিনেমা, দুটি বিষয়ের মধ্যে পছন্দ বোঝাতে প্রিফার টু বসে। মিস্টার কামাল প্রিফার্স বাইং সাম বুক টু এনজয়িং এ সিনেমা, অর্থাৎ কামাল সাহেব মুভি দেখার চাইতে বই কিনতে পছন্দ করেন। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার ফর্ম? অপশনে সিঙ্গুলার ফর্ম আছে রেডিয়াস, রেডিয়াসের প্লুরাল ফর্ম রেডিয়াসেস বা রেডি। অন্যদিকে অপশানে এজেন্ডা, ওয়াসেস এবং থেসেস এই তিনটা হলো প্লুরাল নাউন, এগুলো সিঙ্গুলার হলো যথাক্রমে এজেন্ডা এর সিঙ্গুলার নাউন এজেন্ডাম, ওয়াসিস এর সিঙ্গুলার ওয়াসিস, থেসেস এর সিঙ্গুলার থেসিস। হোয়াট ডাজ টেক সামন টু টাস্ক মিন? টেক সামন টু টাস্ক মিন্স কাউকে তিরস্কার করা, বকুনি দেওয়া বা তীব্র ভর্ৎসনা করা, অর্থাৎ টু স্কোল্ড সামবডি, স্কোল্ড অর্থ তিরস্কার করা। দ্য মেড মি ড্যাশ দ্য হাউস, মেডের প্রেজেন্ট ফর্ম মেক, মেক একটি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। দ্য মেড মি ডেকোরেট দ্য হাউস, অর্থাৎ তারা আমাকে ঘরটি সজ্জিত করতে বলল। দুঃখিত, বাক্যটির সঠিক ট্রান্সলেশন হবে
তারা আমাকে দিয়ে ঘরটি সজ্জিত করালো। মেড অর্থ কাউকে দিয়ে কোনো কাজ করানো, সেই অর্থে মেড বসে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং দ্য মোবাইল ফোন। কোনো অপরাধে দোষী বা অভিযুক্ত হওয়ার ক্ষেত্রে অ্যাকিউজড অফ বসে। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য মোবাইল ফোন, অর্থাৎ ব্যক্তিটি মোবাইল ফোন চুরির অপরাধে অপরাধী বা দোষী সাব্যস্ত হয়েছিল। চুজ দ্য কারেক্ট স্পেলিং। ডিসেমিনেশন শব্দের কারেক্ট স্পেলিং হবে DISSEMINATION। ডিসেমিনেশন অর্থ কোনো তথ্য প্রচার বা পাবলিশ করা। শি লার্ন দ্য পোয়েম। লার্ন বাই হার্ট অর্থ কোনো কিছু মুখস্থ করা। শি লার্ন দ্য পোয়েম বাই হার্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকোমোডেশন শব্দের কারেক্ট স্পেলিং ACCOMMODATION। অ্যাকোমোডেশন অর্থ আবাসন, জায়গা বা থাকার স্থান। ম্যান অ্যান্ড সুপারম্যান এই উপন্যাসটি লিখেছেন জর্জ বার্নার্ড শ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। চুজ দ্য কারেক্ট স্পেলিং। প্রোপ্রাইটর শব্দের সঠিক স্পেলিং PROPRIETOR। প্রোপ্রাইটর অর্থ মালিক বা অধিপতি। আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি বলছে, অর্থাৎ 120 নম্বর প্রশ্নটি বলছে, দ্য স্নো সয়েল ড্যাশ দ্য ভ্যালি। সয়েল অর্থ সয়েল ডাউন অর্থ পতিত হওয়া, অর্থাৎ ঘূর্ণাবর্ত তুষার উপত্যকায় পতিত হয়েছিল। পরবর্তী ক্লাসে অর্থাৎ 4 নম্বর ক্লাসে আমরা 120 নম্বর প্রশ্ন দিয়ে ভিডিওটি শুরু করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।